দুই নম্বর ব্যাখ্যা হলো নিজে নামাজের পাবন্দি করা, পরিবারকে নামাজি বানানো। নিজে যেমন নামাজ পড়া, পরিবারের মানুষগুলাকেও নামাজের জন্য তাগিদ দেওয়া। আমি ফরাজি সাহেব, আমি মুসল্লি সাহেব, এক ওয়াক্ত নামাজ আমার কাজা নাই, 10 বছরের মধ্যে আমি কোনো নামাজ কাজা করি না হুজুর। কিন্তু যদি জিগাই চাচা আপনি আপনার ওই যে 40 বছরের যে পোলাটা দামরা যে হয়ে গেছে, ওই দামরাটারে কোনোদিন নামাজের দাওয়াত দিচ্ছেন? না হুজুর, ওর কাছে আমি ঘেসতে পারি না, ওই দামরার কাছে আমি কি করতে পারি না, ঘেসতে পারি না। যদি সম্ভব হয় আপনি একটু ওই যে মসজিদে গাছতে কইরা ওরা যে নামাজের দাওয়াত দিন। চাচা তোমার উপরে যেমন নামাজ ফরজ, তোমার যেমন জাহান্নাম থেকে বাঁচা ফরজ, ও চাচা তোমার এই সন্তানদেরও জাহান্নাম থেকে বাঁচানো ফরজ, ঠিক কিনা? এই জন্য আকিমিস সালাহ অর্থ হলো নিজে যেমন নামাজের পাবন্দি করা, পরিবারকেও নামাজি বানানো। পরিবারকেও কি বানানো? পরিবারকেও নামাজি বানানো। শুধু পরিবারকে নামাজি বানানো নয়, সমাজের মানুষগুলাকে নামাজি বানানো, রাষ্ট্রের মানুষগুলাকেও নামাজি বানানো। এটা হলো আকিমিস সালাহ। তো হযরতে লোকমান তার সন্তানকে বলল, ও সন্তান, আকিমিস সালাহ, 1 নম্বরে তুমি নামাজ কায়েম করবে। 2 নম্বরে হলো ওয়া'মুর বিল মারুফ, 2 নম্বরে তুমি নিজে সৎ কাজ করবে এবং সৎ কাজের ফেরিওয়ালা হবে। সৎ কাজের কিওয়ালা? ফেরিওয়ালা মানে কি? বাদামওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, যে যেই কাজ করে তারে কি বলে? ওর লগে ওয়ালা যোগ করে দেয় মানুষ। তো ঠিক আল্লাহর নবী ঠিক হযরতে লোকমান হাকিম বললেন সন্তানকে, ওয়া'মুর বিল মারুফ, তুমি বেশি বেশি কি করবা? ওয়া'মুর, আদেশ করবা, বিল মারুফ, মানুষকে নেক কাজে মানুষকে বেশি বেশি দাওয়াত দিবা। আর 3 নম্বরে হলো ওয়ানহা আনিল মুনকার, আর তুমি কি করবা? 3 নম্বর নসিহাত আমি লোকমান, তুমি সন্তান তোমাকে করতেছি। 3 নম্বরে হলো ওয়ানহা আনিল মুনকার, সন্তান তুমি মানুষগুলাকে যে অন্যায় কাজ আছে, পাপাচারের কাজ আছে, এগুলার থেকে বিরত রাখবা। নিজে অন্যায় কাজ থেকে বিরত থাকবা। তোমার সামনে যদি কোনো অন্যায় কাজ হয় তাহলে সেটাকেও তুমি বাধা দিবা। বর্তমানে নিজে যদিও আমরা অন্যায় কাজ থেকে ফিরে থাকি, কিন্তু অন্যকে যে ফিরাইতে হয় এটা আমরা জানি না। আরে আমার বাসা আমি বাসি, ওই জায়গায় গেলে আবার কি কয় না কয়। অথচ এটা ইমানের শাখা, এটা ইমান, অন্যায় থেকে মানুষকে বিরত রাখা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন যে যদি তুমি তোমার সামনে যদি অন্যায় হয়, তাহলে তোমার যদি সম্ভব হয় এটা, তাহলে তুমি ওটাকে হাত দ্বারা প্রতিহত করো। কি দ্বারা প্রতিহত করো? হাত দ্বারা প্রতিহত করো। যদি হাত দ্বারা প্রতিহত করতে না পারো তাহলে কি করো? মুখ দ্বারা নিষেধ করো। যদি মুখ দ্বারাও নিষেধ করার মতো দেওয়া যে না এই পরিস্থিতিও আমার নাই, অন্তত পক্ষে দিলে কি করো? ঘৃণা করো। ঘৃণা করার অর্থ কি? মুহাদ্দিসিন একরাম বলে খালি ঘৃণা করা না, ঘৃণা করা মানে হলো মনে মনে পরিকল্পনা করা, চিন্তা ফিকির করা যে কিভাবে এই কাজটারে বন্ধ করা যায়, কিভাবে এই কাজটারে কি করা যায়। হযরতে লোকমান হাকিম বলেন, ওয়ানহা আনিল মুনকার, সন্তান 3 নম্বর নসিহত তোমাকে যেটা করতেছি সেটা হলো তুমি মানুষগুলাকে অন্যায় যদি হয় সেখানে তুমি অন্যায় কাজ থেকে ফেরাবা। আল্লাহর নবী অন্যায় থেকে ফেরানোর জন্য 3টা অপশন দিলেন। 1 নম্বর অপশন হলো যদি সম্ভব হয় তাহলে হাত দ্বারা ওটাকে প্রতিহত করা। হাত দ্বারা কি করা যায়? হাত দ্বারা প্রতিহত করা। যদি হাত দ্বারা না পারা যায়, মুখ দ্বারা নসিহতের মাধ্যমে সুন্দরভাবে বুঝায়া তারে অন্যায় থেকে ফিরে আনা। যদি তাও সম্ভব না হয় তাহলে অন্তরে ঘৃণা করা। অন্তরে ঘৃণা করা মানে হলো দিলে দিলে পরিকল্পনা করা, ফিকির রাখা কিভাবে এই অন্যায় কাজটাকে এই এলাকার থেকে দূরে সরায় দেওয়া যায়। এলো 3 নম্বর নসিহত। 4 নম্বর হযরতে লোকমান হাকিম তার সন্তানকে বলে, ওয়াসবির আলা মা আসাবা, সন্তান আমার, আমি বাবা হইয়া 4 নম্বরে তোমারে যেই নসিহতটা করতেছি, 4 নম্বর নসিহত হলো ওয়াসবির, তুমি ধৈর্য ধারণ করবা, আলা মা আসাবা, তোমার উপরে যেই মুসিবত আসবে এই মুসিবত থেকে তুমি ধৈর্য ধারণ করবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর ধৈর্য ধারণ করা
মুসিবতে বিপদ আপদে ধৈর্য ধারণ করা নিশ্চয় এটা অনেক বড় কঠিন কাজ।